জমি বিক্রি করে ঋণ করে সন্তান বিদেশ পাঠাইছেন আর বলছেন সন্তান যাও যাও যাও, তুমি বিদেশ গেলে না আমার গরিবি হানরটা একটু দূর হয়। নাকি অন্য কোনো চিন্তা আছে? আর এখন সন্তান বিদেশ গিয়া এত কষ্ট করে ইনকাম করে টাকা পাঠা, বাবা ভাস্তারা বিল্ডিং দিয়া কয় আমার সন্তান বড় ভালো, কিন্তু সন্তান যে বিদেশ কত কষ্ট করে বাবার কিন্তু খবর নাই। এমন সন্তান আছে, বাবা তুমি তো কোরবানির ঈদের সময় গরু মহিষ কোরবানি দাও, তোমার সন্তান কোরবানির গোশত কি জিনিস স্বপ্নেও দেখে না। এমন প্রবাসী আছে ফোন দেয়া বলে হুজুর প্রায় ওয়াজ আপনার ইউটিউবে শুনি, প্রবাসীদেরকে নিয়ে আপনি দোয়া করেন। ও হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমরা এই প্রবাসে এসেছি আজকে কয়েক বছর, যেদিন কোরবানির ঈদ সেদিন পর্যন্ত আমাকে কাজ করা লাগছে। আছে কি নাই? এত কষ্ট করে টাকা ইনকাম করে ছুটির দিনেও ছুটি খাটাই না, ওভার টাইম করে। কেন কেন কেন? তার একটা ইচ্ছা, বাবা আমাকে বিদেশ পাঠাইছে বাড়িতে কিছু টাকা পয়সা পাঠানোর জন্য, এটা হলো আমার আসল ঠিকানা, আমি কিন্তু প্রবাসে চিরদিন থাকবো না। জোরে এখন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছে আর বলেছে রে বান্দা আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম না, আমি পাঠাইছি প্রবাসে। এই দুনিয়া নামক প্রবাসী জিন্দেগির মাধ্যমে তোমার যে আসল বাড়ি আখিরাত জান্নাত, এই জান্নাতটা কামাই করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে কেন পাঠাইলেন? ওই যে মরে যাব আখিরাত নামক জায়গা, আসল বাড়ি জান্নাত। মা বাবা এতিম হইয়া অন্ধকার কবরে ঘুমায়া গেছে, ওই কবরে ঘুমাইয়া ঘুমাইয়া অপেক্ষা করে ও শরীফপুর আনন্দপুরের সন্তান, আজকে যদি মাদ্রাসার মাহফিলে যাইতা, আমি মার জন্য বাবার জন্য যদি একটু দোয়া করতাম, এই দোয়াকে জড়িয়া করে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিত। ঠিক কিনা? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সন্তান যখন মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে আর বলে মালিক আব্বা আম্মা চির এতিম হইয়া অন্ধকার ঘর কবরে ঘুমায়া গেছে, আমি সন্তান হয়ে মা বাবার জন্য দোয়া করি, দয়া করে মেহেরবানি করে মা বাবার কবরের আযাব মাফ করে দাও। ও ভাই, সন্তান দোয়াটা করতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করতে দেরি হয় না। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে বাড়িতে বসে থাকবেন না, রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না, কিছুক্ষণের ভিতরে মোনাজাত হয়ে যাবে তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করার জন্য। তাড়াতাড়ি মাহফিলে চলে আসো, কারণ মা বাবা কবরে ঘুমাইয়া ঘুমাইয়া অপেক্ষা করতেছে তুমি নিয়ে আজকে আনন্দপুর মাদ্রাসার মাহফিলে যাইবা, আর মা বাবার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাবা। জোরে এখন ঠিক কিনা? মা বাবা কবরে ঘুমাইয়া বড় অসহায়, বড় অসহায়। এই জন্য যার মা নাই বাবা নাই, মা বাবার জন্য দোয়া করে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা আছে রে, তোমাদের কপাল তো ভালো, কারণ মা বাবা যাদের আছে তাদের তো দুয়ার রাস্তা, দুয়ার দরজা আল্লাহ খুলে রেখেছেন। ঠিক কিনা? ভাই, সে অনেক কথা, সেদিকে যাব না, শুধু বলতে চাই মা বাবার জন্য একটু দোয়া করবেন, নিজের মনের তামান্না আল্লাহর দরবারে পেশ করবেন। আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর দরবারে তাওবা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই বলছিলাম আমরা দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক দুনিয়াতে দিলেন, আবার মরে যাইব, মরে যাওয়ার পরে শেষ নয়, আরেকটা জিন্দেগি আছে কি নাই? এই জিন্দেগির নাম কি? এজন্য আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা না মরা ছিলা, মানুষ নাফরমানি করে কি করে না? নাকি আমরা আনন্দের ঘরের মানুষ জীবন নাফরমানি করে না? গুনাহ করেনি, পাপ করেনি, নামাজ ছেড়ে দেয়নি। ইমাম সাহেব হুজুরে বেশি বলতে পারবে। ও ভাই, যারা আমরা গুনাহ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, তাদেরকে সম্বোধন করে বড় আশ্চর্য হয়ে আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা
কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, তোমরা ছিলে মরা, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি রে। এই জীবনটা চিরদিনের জন্য নয়, আবার তোমরা মরে যাইবা। এখন আসেন, এই অল্প দিনের জন্য আল্লাহ জিন্দেগিটা কেন দিলেন? কেন আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন? আখিরাত নামক যে চিরস্থায়ী জিন্দেগি আছে, এই জিন্দেগি। সম্মানিত ভিউয়ার্স, এমন নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।